আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেন গ্রিল তৈরি করার রেসিপি। এটা তৈরি করতে খুব কম উপকরণ লাগে, তাছাড়া চুলায় এটা খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন। খেতেও দারুণ মজার, তাছাড়া তৈরি করার প্রসেসও খুবই সহজ। যারা মনে করেন তৈরি করা অনেক ঝামেলা, সেই সাথে অনেক বেশি উপকরণের প্রয়োজন হয়, আসলে ওরকম কিছুই না। কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে বাসায় এটা সহজভাবে তৈরি করে নিয়ে নেওয়া যায়। এর জন্য এখানে একটা মিক্সিং বলের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণের টক দই। আর এই টক দইটা কীভাবে তৈরি করবেন তার রেসিপি অলরেডি চ্যানেলে দেওয়া আছে, আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের রসুন বাটা, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের আদা বাটা। দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আমি এখানে প্রায় 1 চা চামচ পরিমাণের লবণ দিলাম। দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের সয়া সস, সেই সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণের টমেটো সস। দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের আচার, এখানে আমি জলপাইয়ের আচার ব্যবহার করলাম, আপনারা যে কোনো ধরনের আচার ব্যবহার করতে পারবেন। দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের চিনিটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ থেকে একটু বেশি লাল মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। 1 চা চামচ পরিমাণে জিরা গুঁড়া, সেই সাথে 1 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ থেকে কিছুটা বেশি কাবাব মশলা, আপনারা ইচ্ছে হলে গরম মশলা বা যে কোনো ধরনের গ্রিল মশলাও ব্যবহার করতে পারবেন। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণের জর্দার রং। দিয়ে দেওয়ার পর আবার একটু মিশিয়ে নিচ্ছি। রংটা একেবারে অপশনাল, ভালো লাগলে দিবেন, না হলে কিন্তু স্কিপ করতে পারবেন। দিয়ে দেওয়ার পর এখন আমি এখানে 3 পিস চিকেন নিয়ে নিলাম, আপনারা ইচ্ছে হলে আস্ত একটা মুরগিও নিতে পারবেন। আমি বুকের অংশটাকে এভাবে একটু পিস করে নিলাম, যাতে ভিতর পর্যন্ত মশলাটা খুব ভালোভাবে ঢুকে থাকে। এখন যতটুকু সম্ভব মশলাটাকে চিকেনের মধ্যে এভাবে মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে কাজটা করবেন, যাতে খুব ভালোভাবে মশলাটা মাখানো কমপ্লিট করা যায়। যতটুকু সম্ভব আমি খুব ভালোভাবে এটাকে মেখে নিলাম, যাতে প্রতিটা মাংসের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে। মেখে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন এটাকে আমি ডেকে এক সাইডে রেখে দিব 3 ঘন্টার জন্য। যদি হাতে কম সময় থাকে তাহলে 1 ঘন্টা রাখলেও হবে, তবে ফ্রিজে রাখার প্রয়োজন হবে না, নর্মালে রেখে দিলে হবে, মানে বাইরে রেখে দিলে হবে। আমি প্লাস্টিক র্যাপিং পেপার দিয়ে ঢেকে দিলাম, আপনারা এমনি যে কোনো ধরনের ঢাকনা দিয়েও ঢেকে রেখে দিতে পারবেন। প্রায় 3 ঘন্টা পর ফিরে আসলাম, আর এখন আমি এটাকে আরেকটু দেখিয়ে দিচ্ছি। চিকেনটার মধ্যে যে পরিমাণের মশলা আছে, এতটুকু মশলা কিন্তু প্রয়োজন হবে না, আর মশলাটা যতটুকু ঢুকার চিকেনের মধ্যে ততটুকু কিন্তু ঢুকে গেছে। তাই বাকি মশলাটাকে আমি যতটুকু সম্ভব হাত দিয়ে এভাবে বের করে এক সাইড করে নিব, আর প্রতিটা চিকেন থেকে কিন্তু এই কাজটা করতেই হবে। এই মশলাটা কিন্তু ফেলে দিতে হবে না, এই মশলাটা দিয়ে খুব সুন্দর একটা সস তৈরি করে নেওয়া যায়, সেটাও দেখিয়ে দিব। এটা খেতে কিন্তু দারুণ মজার। আমার চিকেনগুলো আমি যে আলাদা করে রাখলাম, দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু বাড়তি তেমন একটা মশলা নাই। অন্যদিকে চুলায় একটা পাতিল বসিয়ে এর মধ্যে আমি প্রায় 1/3 কাপ পরিমাণের সরষের তেল দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে হলে রেগুলার রান্নার তেলও দিতে পারবেন, তবে চেষ্টা করবেন সরষের তেল দিয়ে করার জন্য, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন। তেলটা গরম হয়ে আসার পর আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এই সময় চুলার আঁচটাকে মিডিয়ামে রাখলাম। সবগুলো চিকেন দিয়ে দেওয়ার পর আমি আবার প্রথম থেকে চিকেনটাকে উল্টিয়ে দিলাম, এতে কিন্তু চিকেনের শেপটা খুব সুন্দর থাকবে। যদি দড়িও এক পাশ ভেজে নিতে চেষ্টা করেন আর অপর পাশটা এমনি রেখে দেন, তাহলে কিন্তু চিকেনের শেপটা নষ্ট হয়ে যাবে। আমি প্রায় 1 মিনিট রেখে দিলাম, এরপর এটাকে আবারও একটু উল্টিয়ে দিচ্ছি। মানে মোট কথা আমি 1 মিনিট পরেই চিকেনটাকে উল্টিয়ে দিচ্ছি, আর এই সময় চুলার আঁচটাকে মিডিয়াম থেকে হালকা একটু কমিয়ে রাখলাম, বাড়িয়ে রাখতে যাবেন না, কারণ এই চিকেনটা রান্না হতে কোনো রকম পানি দেওয়া যাবে না। চিকেনটা থেকে যে পানি বেরিয়ে আসবে সেটা থেকে মূলত এই চিকেনটা রান্না হয়ে যাবে। আমি এটাকে ডেকে রেখে দিলাম 5 মিনিটের জন্য।
5 মিনিট চুলার আঁচটাকে মিডিয়াম থেকে হালকা একটু কমিয়ে রাখলাম। এখন এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। আপনাদের সুবিধা অনুযায়ী উল্টিয়ে দিতে পারবেন। খেয়াল করলে বুঝতে পারবেন চিকেন থেকে কিছুটা পানি বেরিয়ে আছে। এই পানিটা দিয়ে কিন্তু বাকি কাজটা শেষ করতে হবে। আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম 5 মিনিটের জন্য। এই সময় চুলার আঁচটাকে মিডিয়াম থেকে একটু কমিয়ে রাখলাম। মোট কথা চুলার আঁচটাকে কিছুতে বাড়িয়ে দেওয়া যাবে না, এতে কিন্তু চিকেনের উপর দিয়ে কালার চলে আসলেও এটা কিন্তু কাঁচা থেকে যাবে। এখন আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে পছন্দের কালার অনুযায়ী ভেজে নিব। আর চিকেনটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। যেহেতু এটা টক দই দিয়ে ম্যারিনেট করা ছিল, তাই সিদ্ধ হতে কিন্তু অত বেশি সময়ের নেবে না। কম সময়ের মধ্যে যেমন সিদ্ধ হয়ে যাবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। আর যারা মনে করেন যে বাসায় গ্রিল তৈরি করলে খুব ভালো একটা টেস্ট আসে না, আসলে ওরকম কিছুই না। কম মশলা দিয়েও দারুণ স্বাদের এই গ্রিলটা তৈরি করে নেওয়া যায়, তাও আবার গ্যাসের চুলায়। বাড়তি কোনো ঝামেলায় পোহাতে হয় না। আর যেসব মশলা ব্যবহার করলাম এগুলোতে কম আর বেশি সবার বাসায় থাকে, তাই আশা করি এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা প্রায় 20 মিনিট পরের অবস্থা। আমি একটু সময় নিয়ে করলাম, এতে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে আর খেতেও ভালো লাগবে। ভিতরেও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। কালারটা দেখে বুঝতে পারতেছেন কী পরিমাণ পারফেক্টভাবে এটা তৈরি হলো। আমি এখন যতটুকু সম্ভব তেল জড়িয়ে এটাকে তুলে নিচ্ছি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ ছিল। আশা করি কেউ যদি ট্রাই করে দেখেন 100% রেসিপিটা ফলো করে ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। আর এটা কী পরিমাণ পারফেক্টভাবে সিদ্ধ হলো আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিব। এটা রুটি, পরোটা কিংবা নান ইচ্ছে অনুযায়ী পরিবেশন করতে পারবেন, যার কাছে যেমনটা ভালো লাগে, অথবা এমনিও খেতে পারবেন। মাংস ম্যারিনেট করার পর যে অবশিষ্ট মশলাগুলো রয়ে গেছে, আমি সেটা দিয়ে আপনাদেরকে একটা সস তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি চিকেনটা ভেজে নেওয়ার পর যে বাকি তেলটা রয়ে গেছে তার মধ্যে মশলাটা দিয়ে দিলাম। চুলার আঁচটাকে মিডিয়ামে রাখলাম। মশলাটা দিয়ে দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে নেওয়ার পর এটাকে অনবরত নেড়ে চেড়ে আমি প্রায় 1 মিনিট ধরে কষিয়ে নিব। এ সময় কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম থেকে একটু কমিয়ে রাখলাম। 1 মিনিট কষিয়ে নিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে নিব 2 টেবিল চামচ পরিমাণের পানি। পানিটি দিয়ে দেওয়ার পর আবারও এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া যায়। আর এই পানিটা অ্যাড করার কারণ হচ্ছে মশলার মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে ওটা যাতে না থাকে, খুব ভালোভাবে এটা যাতে কুক হয়ে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। টমেটো সসটা দিয়ে দেওয়ার পর আবারও এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই সসটা কিন্তু খেতে খুবই মজার। ইচ্ছে হলে আপনারা এটা সপ্তাহখানিক নর্মাল ফ্রিজে সংরক্ষণও করতে পারবেন। ঢাকনা দিয়ে এটাকে অপেক্ষা করলাম প্রায় 3 মিনিট। 3 মিনিট পর ঢাকনাটা খুলে এটাকে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখন এটাকে আমি নামিয়ে গরম গরম পরিবেশন করতে পারবো। আসলে খুব সহজভাবে এটা তৈরি করে নিয়ে নেওয়া যায়, খেতেও দারুণ। যদি রেসিপিটা ভালো লেগে থাকে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সেই সাথে এরকম সহজ ও নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।